হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। ঘুরতে এখন সময় 7:10। এখন অবধি কেউ পড়তে আসেনি, তো অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। এদিকে মায়ের ওপরের পুজোটা হয়ে গেছে। আমি যেহেতু ওদের এখানে পড়াই, এই জায়গাটা প্রথমেই আগে ক্লিন করে নিই। আর শুধু এই জায়গাটা নয়, এর সাথে সাথে পুরো ঘরটাও ক্লিন করে নিই। এবার এখন যেহেতু ওরা কেউ পড়তে আসেনি, তাই ঝটপট আমি যাব আমার ছাদ বাগানে। এক বালতি জল রেডি করেছি, ওই জলটা নিয়ে গাছে জলটা চলো আগে দিয়ে আসি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। আজকে পড়াতে বসে মা যে চাটা দিয়েছিল, চাটা ভীষণ টেস্টি করেছিল। আর আমাকে দিয়েছিল অল্প পরিমাণে, কারণ আমি সেরকমভাবে চা খাই না। তো সেই চাটাকেই এখানে বসে বসে খাচ্ছি, আর ওদের যার যা প্রশ্ন ছিল সেগুলো ওদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে ওদেরকে পড়ানো। তোমাদের সকলের সকালবেলার প্রথম কাজটা কী থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। চা খেতে খেতে আমি ওদেরকে পড়িয়ে নিই। সবাই ব্লগটা শেষ অবধি দেখো, আর দেখে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার আর একটা লাইক কিন্তু করে যেতে ভুলো না। কি বললি আবার বল। আচ্ছা ঠিক আছে, যা। দেখো টাটা করছে, আবার হাত পেছন দিকে করে। দুষ্টু দুষ্টু। স্নান সেরে চলে এলাম ওপরে। সকালবেলা যে এইখানে বোগেনভেলিয়া দুটো ছিল না, আমি যখন সকালবেলা ছাদে এসেছি দেখছি গাছ দুটো না কেমন একটা ভেজা ভেজা হয়ে রয়েছে। শিশির তো পড়ছে, শিশির পড়ার কারণে গাছের পাতায় কেমন একটা ভেজা ভেজা ভাব হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু মাটিটা অল টাইম ভেজা হয়ে রয়েছে। তাই আমার সেটা একদম ভালো লাগেনি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, গাছগুলো কত নড়ছে। তো কেমন একটা শীতকাল শীতকাল ব্যাপারটা চলে এসছে। তো সেই জন্য আমি এই গাছ দুটোকে রোদে রেখে গেছি, যে আজকে একটু রোদে থাক, রোদে টানুক। আর রোদটা বেশ ভালো লাগছে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? এই দেখো, আমি ঝুড়ি হাতে নিয়ে চলে এসেছি ফুল তুলবো বলে। তো গাছগুলো বেশ ভালোই রোদ পাচ্ছে। আজকে রোদে দাঁড়িয়ে থাকতে অনেকটা এখন আমার ইচ্ছা করছে, জানি না কি হবে। এখন ফুলটা নিয়ে আমি ভাবছি 2-4 মিনিট এখানে দাঁড়াবো। তো চলো একে একে আগে ফুলগুলো তুলে নিই। হাওয়াটা যা সুন্দর দিচ্ছে। আর এই গাছটা না একটাও সেই দানা যাকে বলে দানা হলো না, মানে দানা পাচ্ছি না কেন এই গাছটা থেকে বুঝতে পারছি না। তোমরা যদি কেউ এর কারণ জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও তো, যে এই গাছে কেন দানা হচ্ছে না। কারণ এই রকম থোকা নীলকণ্ঠ গাছ আমাদের বাড়িতেই একটাই নিচে আছে, ওটাকে জানি না ওপরে বসালে হবে কি না। তো এটা থেকে একটা গাছ করতে চাইছি, এবার এর দানাই পাচ্ছি না। যাই করি, এখন এই রোদে এসে দাঁড়াতে বেশ ভালো লাগছে। তো দাঁড়াও আমি একটু রোদ পুইয়ে নিই, তারপর নিচে যাব। নিচে গিয়ে নিচে আজকে ধুতুরা ফুল ফুটেছে একটা, সেই ফুলটা আজকে তুলবো, তোমাদের সাথে শেয়ার করবো। ধুতুরা ফুলের সাথে সাথে আজকে বেশ অনেক কটা জবা ফুল ফুটেছে। ওই দেখো ধুতুরা ফুল, এই যে দেখতে পাচ্ছ। আর এই গাছটায় কত জবা ফুল ফুটেছে। তো জবা ফুলও তুলবো। আর তার মধ্যে না এইখানটাতে, এই বাঁশটার গোড়াতে একটা জবা গাছ বসিয়েছি, বৌদিদের বাড়ি থেকে ডাল এনেছিলাম। গাছটা একদম তেনিয়ে গেছে, মানে ডালটা মা তাও মাটিতে বসিয়ে দিয়েছে, একদিন পর বসিয়েছে। আজকে দেখছি ওতে একটা লাল রঙের জবা ফুল ফুটেছে, সেটাও তুলবো, তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমি একটু রোদ পুইয়ে নিই, দাঁড়াও।
যাচ্ছি সেই জবা গাছটা একটা ফুল ফুটেছে ওটা তোলার জন্য। বাঁচতেও পারে গাছটা, বলা যায় না। শীষ বেরিয়ে জায়গাটা কেমন জানো একটু। তুই রোদে পড়লে বা গাছ কি বাঁচে, এটা তো ছাওয়া দরকার হবে। তো এই ধুতুরা গাছটা তো প্রায় কুড়ি এসছে ভালোই, কয়েকদিন যাবত আমার কাটা হয়েছে। কাটা ঠাকুরকে দেয় না? হ্যাঁ কই। তো এখানে পুজোটা আমি সেরে নিলাম। আজকে একটা স্ট্যান্ড ধূপকাঠি জ্বালিয়েছি, ওই পাতলা স্টিকের মতন যেগুলো হয় ওগুলো জ্বালাইনি। আজকে কেমন যেন একটা করছিল মনটা। তো মহাদেবের পছন্দের ফুলগুলো মহাদেবের চরণে দিয়ে দিয়েছি। সাদা নীলকণ্ঠ, নীলকণ্ঠ, আর একটা ওই ল্যাভেন্ডার কালারের নীলকণ্ঠ, আর আকন্দ ফুলটাই শুধু বাকি রয়ে গেছে। মাকে বললাম ওরকম একটা গাছ এনে দেবো, তোমার কি বসানোর জায়গা আছে? মা বললো আছে, তুই এনে দিবি। তো এখন অপেক্ষা আছে কবে মায়ের জন্যে আমি ওই ফুলটা আনতে পারবো। ওপর থেকে আর যে কটা বেশি নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম সে কটা একটা দিলাম লোকনাথ বাবাকে, একটা দিলাম আমি আমার জগন্নাথকে, আর একটা নৃসিংহদেবকে দিয়েছি। তো এখানে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে নিয়ে পুজোটা আমি সেরে নিলাম। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ভেন্ডি আলু ভাজা, সাদা ভাত, আর তার সাথে পনির আলুর তরকারি। এখন দিদা এসছে উইজে, আর আমি আর মা যাব দিদাকে একটুখানি টোটোয় তুলে দিয়ে আসার জন্যে। তো সেই কারণের জন্য আমি একটুখানি এই গেঞ্জিটা পরেছি, গেঞ্জিটা পরে একটু বাইরে বেরিয়েছি। তো চলো দিদাকে টোটোয় তুলে দিয়ে আসি। জানি না ভিডিওটা কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারবো, বা যতটা করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখানে গাছ থেকে মা ফুল পারলো দিদাকে দেওয়ার জন্যে। এইটার জন্য আবার ব্যাগ। তো চলো যাই। এখন বাইরে হাঁটাহাঁটি করছিলাম, আর বাইরের মা বাগানটা পরিষ্কার করেছে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ এখানে হাঁটতে এখন অনেকটা ভালো লাগছে, এমনি সময় আমি হাঁটি, বাট আজকে মা বাগানটা পরিষ্কার করেছে, আজকে আরও সুন্দর লাগছে বাগানটা। তার মধ্যে এই দিকের বাগানটা বেশি সুন্দর লাগছে কারণ এদিকে ফুলে ভর্তি। এখানে ফুটেছে নয়নতারা ফুল, ওদিকে ফুটেছে দুটো জবা ফুল, বেশ সুন্দর লাগছে। আর তার মধ্যে উঠেছে একটা পেঁপে গাছ, দেখো। চল কখন ওরা পড়তে আসে দেখা যাক। কি সুন্দর লাগছে এখন বাগানটা। তারপর কম বেশি 2-3 জন পড়তে এসছে, ওদেরকে নিয়ে বসে গেছি পড়াতে। এখনও যেন পুজোর রেশ অনেকের কাটেনি। একজন তো সেই কালী পুজোর আগের দিন পড়া ছুটি করেছে, আজকে প্রায় 1 সপ্তাহ হতে গেল এখনও পড়তেই এলো না। তো চলো, সকালবেলা চাটা এত ভালো হয়েছিল, মাকে বলেছিলাম বিকালে আমাকে ওই চাটাই করে দিও আর একটু বেশি দিও। কথা মতন মা তাইই করেছেন। আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। ভালো লাগলে লাইক করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।